আজকের বাংলার প্রাইম টাইম ট্রেন্ডিং এ একটা সাংঘাতিক ট্রেন্ডিং বিষয় নিয়েই কথা বলবো, একদম ভাইরাল কন্টেন্ট যাকে বলে। কি হলো আজকে হঠাৎ দুপুরবেলা দেখা গেল যে পুলিশদের পরিবারের একাংশ, মানে একাংশের পুলিশের পরিবারের সদস্যরা, তাদের স্ত্রীরা, তারা একটা সাংবাদিক বৈঠক ডেকে বসেছেন। সবাইকে ডেকে ঢুকে নিয়ে আসা হয়েছে, সবাই একত্রিত হয়েছে এবং কি কারণে এই বৈঠকটা একেবারে স্পষ্ট। কুকথা কেন পুলিশকে বলা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ থেকে, সেই প্রশ্ন তুলে বৈঠক। ভালো কথা, এবার সাংবাদিক বৈঠক যখন, তখন কিছু প্রশ্নের মুখোমুখি তো হতেই হবে। তখন তো এক সিলেক্টিভ ওয়েতে বলা যায় না যে এর কুকথা আমার পছন্দ, তারটা আমার পছন্দ, তারটা না, এটা তো হতে পারে না। প্রশ্ন ছুড়ে যায় সাংবাদিকদের তরফ থেকে। আছে এই যে অনুব্রত মণ্ডল, একজন পুলিশ অফিসারের স্ত্রী বউকে নিয়ে নোংরা কথা বললেন। আমাদের রিপাবলিকের প্রতিনিধি মেঘা রায় এই প্রশ্ন যখন ছুড়ে দিলেন, সেই পুলিশদের পরিবারের একাংশ মুখে কুলুপ, তখন আর কোনো উত্তর নেই। মানে ব্যাপারটা এরকম হয়ে গেল, ছিল রুমাল হয়ে গেল বেড়াল। দেখুন, উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন। উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে, প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন। আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, আপনারাও শুনেছেন। এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আমরা পুরো ফ্যামিলি, এটা আমাদের পরিবার, আমরা তার জন্য এর প্রতিবাদ করছি, এর ধিক্কার জানাই। ম্যাডাম সালমা সুলতানা যে বলুন, আমি বলছি আপনি বলুন, বলুন না, চুপ নেই। আপনি বললে হবে না, আমরা রবীন্দ্র সদনে পড়েছি, আপনারা বললে হবে না। শুনুন, আপনারা বলুন, আমি উত্তর দেব। অনুব্রত মণ্ডলের, শুনুন, অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, ওনার বিরুদ্ধে কেস হচ্ছে। শুনুন, আপনারা কি শুধু সিলেক্টিভ ওয়েতে বলেন? না, পুলিশ জাতীয় পতাকা পায়ের তলায় আমাদের পুলিশ কোনোদিনই অভয়ার ব্যাপার সাপোর্ট করেনি। হয়েছে অনুব্রত মণ্ডলের নাম, আর রবীন্দ্র সদনে আমরা প্রতিবাদ করেছি। আপনারা হয়তো জানেন না, সেখানে প্রতিবাদ হয়েছে। আপনারা যেটা অনুব্রত মণ্ডলের কথা বলছেন যে অফিসারকে গালাগালি দিয়েছিল, সেটার জন্য দেখুন, ফ্যামিলিকে গালাগালি দেওয়া মানে স্ত্রী হোক মা হোক, যেই ফ্যামিলি মানে স্ত্রী মা দুটোই, স্ত্রী মা দুজনই। ফ্যামিলি মানে স্ত্রী মা বোন দিদি, ফ্যামিলি মানেই হয়। একটা কোয়েশ্চেন, যে ভাষায় গালাগাল দিয়েছিলেন অনুব্রত মণ্ডল,
আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয় না না তদন্ত হচ্ছে না তদন্ত হচ্ছে কখনো আপনি ঠিক বলেছেন তদন্ত হচ্ছে তদন্ত চলছে সে যদি নিশ্চয়ই দোষী হয় তার অবশ্যই তো শাস্তি কঠোর শাস্তি হবে পুলিশ কর্মীদের অপমান তা নিয়ে সাংবাদিক বৈঠক, কিন্তু সেই সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলো যে অনুব্রত মণ্ডল অপমান করেছিলেন না অমৃত বচন দিয়েছিলেন। অনুব্রত মণ্ডলের সময় এই প্রতিবাদ কোথায় ছিল এই প্রশ্ন করাতেই তেলে বেগুনে রেগে গেলেন। সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে আমাদের প্রতিনিধি যখন বুম নিয়ে প্রশ্ন করছেন যে ম্যাডাম অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মীর মাকে, পুলিশ কর্মীর স্ত্রীকে অর্থাৎ বউকে ধর্ষণের হুমকি দিয়েছে, কুকথা বলেছে, আপনারা কি তখন প্রতিবাদ করেছিলেন? শুনে তেলে বেগুনে রেগে গেলেন। দেখুন ম্যাডাম কেন বেরিয়ে যাচ্ছেন প্রেস কনফারেন্স থেকে? ম্যাডাম বলা তো হয়নি ম্যাডাম, খেলবেন না প্লিজ খেলবেন না ম্যাডাম। কি বললেন আপনারা তো প্রেস কনফারেন্স করেছেন, মাঝখান থেকে উঠে যাচ্ছেন কেন ম্যাডাম? ম্যাডাম মাঝখান থেকে কেন উঠে যাচ্ছে? কেন উত্তর দিতে পারছেন না যে অনুব্রত মণ্ডলের সময় আপনারা প্রেস কনফারেন্স করেননি কেন ম্যাডাম? ম্যাডাম অনুব্রত মণ্ডলের সময় প্রেস কনফারেন্স করেননি কেন ম্যাডাম? ম্যাডাম অনুব্রত মণ্ডলের সময় প্রেস কনফারেন্স করেননি কেন ম্যাডাম? অভয়ার মা, তিনিও তো কারো স্ত্রী, তাকে কেন এইভাবে আহত হতে হয়েছে ম্যাডাম? ম্যাডাম প্লিজ ম্যাডাম আপনারা প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যাচ্ছেন কেন? আর কিছু বলতে হবে না ম্যাডাম অনুব্রত মণ্ডলও তো একজন পুলিশের স্ত্রীকেই অপমান করেছিল। ঠিক এইখানেই তো পয়েন্ট। তাহলে সাংবাদিক বৈঠক তখনও কেন হলো না, এখন হঠাৎ কেন হচ্ছে? যতই মুখে কুলু পেটে চলে যান না কেন, রিপাবলিক লাগাতার প্রশ্ন করে গিয়েছে যে আদতে কি, কেন, কি উদ্দেশ্যে হঠাৎ করে এরকম একটা অদ্ভুত সাংবাদিক বৈঠক। দেখুন ম্যাডাম অভয়ার মা কেন মার খেলো? কসবা ঘটনার সময় কেউ মারেনি। পুলিশের যে ছবিটা দেখাচ্ছে সংবাদ মাধ্যমে আপনি দেখেননি? দেখেছি। দেখার পর বলছেন মারেননি, মাথায় ফোলা ছিল, তারপরে বলছেন মারেননি। আপনি কি দেখে কথাটা বলছেন যে মারেননি? কি দেখে কথা বলছেন ম্যাডাম? কি দেখে কথা বললেন? আমি যা বলার ভিতরে বলে দিয়েছি, আর আমার কিছু বলার নেই। একটা প্রশ্ন আছে ম্যাডাম, থেকে উঠে গেলেন কেন? দিদি অনুব্রত মণ্ডল যে কথা সেগুলো তো বলে দিয়েছি।